ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে মামলাগুলো চলমান সেগুলো আসলে কি নিয়ে? 1999 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে বসানো হয়। নিয়ম অনুযায়ী 60 বছরের উপরে কেউ কখনো কোনো ব্যাংকের এমডি পোস্টে থাকতে পারবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন 71 বছর বয়স পর্যন্ত। 2011 সালে বাংলাদেশ ব্যাংক যখন 71 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে বলেন, তিনি বিভিন্নভাবে চাকরির সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করতে থাকেন। প্রত্যেকবারই সুপ্রিম কোর্ট তার এই আপিল বাতিল করে এবং 2011 সালের 12 মে তিনি নিজ থেকে পদত্যাগ করেন। বর্তমানে গ্রামীণ টেলিকমের 18 জন কর্মী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছে। সকল মামলার পিছনে কারণ হিসেবে দেখানো হয়েছে শ্রমিকদের স্থায়ী না করা, কোনো ধরনের প্রফিট শেয়ার না করা, শ্রমিকদের গ্র্যাচুইটি কিংবা প্রভিডেন্ট ফান্ড না দেয়া এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে কন্ডিশন অ্যাপ্লাই করা। এই সবগুলো মামলাই এখন পর্যন্ত চলমান, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। গত 29 আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়ে সকল মামলা স্থগিত করতে বলেছেন বারাক ওবামা, হিলারি ক্লিন্টন থেকে শুরু করে 175 জন গণ্যমান্য। মাঝে মাঝে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কেন এসেছেন। তা আমার কাছে মনে হয় না যে 86 বছরের একজন মানুষ সারা দুনিয়া চড়িয়ে কোনো কিছু না ভেবে চিন্তে এখানে এসেছে। নট লাইক দ্যাট। যে দৃশ্যগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য। এর বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয়। তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে। নাও হি শুড গো। 10 লক্ষ লোকের সাথে যারা ঋণ দেয় এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, সেটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায় নাই এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব সংঘাত শত্রু। তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না। আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন ওনার সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন। ইট মিনস তাকে যদি আমি মনে করি যে সে নির্লোভ, নট লাইক দ্যাট। তাকে যদি মনে করি যে সে উদাসী, চোখের সামনে সবকিছু ভেসে যাচ্ছে, নট লাইক দ্যাট। তার লোভ আছে, তার কামনা আছে, বাসনা আছে, প্রয়োজন আছে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস। 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পেল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। আচ্ছা, গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন, আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে। আদালতে উনি তো দণ্ডিত, উনি নৈতিক কারণে আমি বলছি উনি হতে পারেন, হয়েছে তো ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উল্টো করে নিন। ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরই উনি দ্রুত কিছু কাজ করেছেন। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে। তিনি কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই। কিন্তু মামলা যে কারণেই হোক সেগুলো আর বলি না, তিনি দ্রুততার সঙ্গে প্রত্যাহার করে নিলেন। তার শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল মামলা মোকদ্দমা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে। ওনাকে তো আর এমন না যে এরেস্ট করে নিয়ে আসা হয়েছে, জোর করে বেঁধে হাত পা বেঁধে ওনাকে প্লেনে তুলে নিয়ে আসা হচ্ছে যে তুমি না আসতে তোমাকে গুলি করে মেরে ফেলা হবে, এমন তো না। উনি সুযোগটা পেয়েছেন, সুযোগটা লুফে নিয়েছেন। কারণ উনি বুঝেছেন যে এই সুযোগটা প্রপার একটা সুযোগ, যেখানে আমি আসব, এসে আমার বিরুদ্ধে যত মামলা সেই মামলাগুলো প্রত্যাহার করব। আমার কাছ থেকে সরকার যে সকল টাকা আরোপ করেছে সে টাকা থেকে আমি রেহাই পাবো। ওনার একটা জনশক্তি রপ্তানির লাইসেন্সের খুব আকাঙ্ক্ষা ছিল, সেটা তিনি করে ফেললেন। তারপর একটা ডিজিটাল ওয়ালেট, যেটা আপনি জানেন যে রবি বা বাংলা লিঙ্ক তারাও আবেদন করেছিল, গ্রামীণ আবেদন করেছিল, তিনি গ্রামীণ একটা পাশ করলেন, আর রবি বা অন্য কোম্পানিগুলোটা কিন্তু তিনি পাশ করলেন না, বাংলা লিঙ্ক একটা। এই যে একটা পক্ষপাতমূলক আচরণ তিনি করে ফেললেন। মানে তিনি তার মোবাইল ওয়ালেটও লাগবে, তার জনশক্তি রপ্তানির লাইসেন্স লাগবে, পাশাপাশি তার দীর্ঘদিনের শখ ছিল যে গ্রামীণের একটা বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়েরও কিন্তু তিনি লাইসেন্স নিয়ে নিয়েছেন। আমার কথা হচ্ছে তিনি তো ওয়েট করতে পারতেন যেটা গণতান্ত্রিক সরকার আসুক, তখন আমি প্রপার প্রসিডিয়ারের মধ্যে দিয়ে এগুলো নিব, তাহলে কিন্তু এই বিতর্কগুলি হতো না। আমার কথা হচ্ছে